এটা একটি 6 পিন সকেট, আমরা এটাকে কম্বাইন সকেটও বলে থাকি। এটা দ্বারা মূলত ফ্রিজ লাইন তাছাড়া অন্যান্য ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত হয়। এই সকেটটি কিভাবে কানেকশন করবেন তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করে, তাহলে খুব সহজেই কানেকশন করতে পারবেন। এই সকেটটি কানেকশন করতে আমাদের সর্বপ্রথম তারের প্রয়োজন হবে। কিভাবে কানেকশন করতে হয় এবং কোন জায়গায় কোন তারটি কানেকশন করবেন তা এখন কানেকশন করে দেখাচ্ছি। সর্বপ্রথম দুটি তার নিতে হবে, তার দুটি প্লাস দিয়ে লিক করে নিতে হবে। প্রথমে কালো তারটি প্লাস দিয়ে লিক করে নিলাম, এরপর লাল তারটি প্লাস দিয়ে লিক করে নিলাম। তারের লিক জায়গায় প্লাসের মাথা দিয়ে একটু বাঁশ দিয়ে নিতে হবে। লাল তারটি বাঁশ দেওয়া হয়ে গেছে, এখন কালা তারটি বাঁশ দিতে হবে। দেখেন কিভাবে বাঁশ দিচ্ছি। কানেকশন করতে হলে ছোট একটি টুকরো তারের প্রয়োজন হবে, তারটি কেটে নিচ্ছি। এই সকেটটি কানেকশন করতে হলে লাল কারা দুটি তারের পাশাপাশি একটি ছোট টুকরা তার লাগবে সকেটটি কানেকশন করার ক্ষেত্রে। তারটি আমরা লিক করে নিচ্ছি, লিক করে মাথাটা একটু বাঁশ দিয়ে নিতে হবে, তাহলে কানেকশন অনেক ভালো হয়, লুজ করার সম্ভাবনা থাকে না। দেখেন সুইচের দুটি প্রান্ত রয়েছে, আমরা এক প্রান্তে টুকরো তারটি কানেকশন করব, অপর প্রান্ত এল লেখা রয়েছে ওই জায়গায় কানেকশন করতে হবে। দেখেন খুব সহজে কিভাবে কানেকশন করা হয়। আমরা স্ক্রুটি খুলে ডিল দিয়ে নিচ্ছি, তার এক প্রান্ত এখন কানেকশন করব। কানেকশন করা হয়ে গেলে অপর প্রান্তটি দেখেন এল রেখা রয়েছে ওই জায়গায় কানেকশন করতে হবে। দেখেন কিভাবে কানেকশন করা হয়, খুব সহজেই ফ্রিজের এই বোর্ডটি আপনারা কানেকশন করতে পারবেন। দেখেন সুইচের যে দুটি প্রান্ত ছিল, এক প্রান্তে আমরা টুকরো তারটির এক মাথা কানেকশন করছি, অপর মাথাটি এল রেখা রয়েছে ওই জায়গায় কানেকশন করছি। দেখেন কিভাবে কানেকশন করা হয়েছে। এখন সুইচের যে এক প্রান্ত বাকি আছে ওই জায়গায় আমাদের ফেজ তারটা কানেকশন করতে হবে এবং এন লেখা রয়েছে ওই জায়গায় কালো তারটা কানেকশন করতে হবে। এন লেখা রয়েছে, কালো তারটি হচ্ছে নিউট্রাল, আমরা দেখেন নিউট্রাল কানেকশন করে দিচ্ছি। খুব সহজেই এই সকেটটি কানেকশন করা যায়। এন লেখা রয়েছে, সরাসরি ওই জায়গায় নিউট্রাল তারটা কানেকশন করে দিবেন। দেখেন কিভাবে কানেকশন করা হচ্ছে। এখন ফেজ তারটি কানেকশন করতে হবে। সুইচের যে এক প্রান্ত ফাঁকা ছিল ওই জায়গায় ফেজ তারটি কানেকশন করবেন। আমাদের উপরের প্রান্তে ফেজ তারটি কানেকশন করতে হবে। সুইচের যে উপরের প্রান্তটি খালি ছিল ওই জায়গায় ফেজ তারটি কানেকশন করতে হবে। সুইচের অপর প্রান্ত থেকে ছোট একটি তার দিয়ে এল লেখা রয়েছে ওই জায়গায় কানেকশন করে নিতে হবে। দেখেন সুইচ দিলে আমাদের সুইচ থেকে এলে কারেন্টটা চলে যাবে সুইচের মাধ্যমে, আর নিউট্রাল তারটি সরাসরি কানেকশন হয়ে যাবে এন লেখা রয়েছে ওই প্রান্তে। আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট। আশা করি কিভাবে ফ্রিজের লাইন করতে হয় খুব সহজেই আপনারা শিখে গেছেন। এরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে বা ইলেকট্রিক্যাল কাজ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের 6 পিন সকেটটি কানেকশন করা শেষ। এখন আমরা স্ক্রু দিয়ে পিভিসি এক গ্যাং বোর্ডটির সাথে কানেকশন করে নিব। দেখেন স্ক্রু টাইট দিয়ে কানেকশন করে নিচ্ছি। খুব সহজেই আপনারা চাইলে এই সকেটটি কানেকশন করতে পারবেন। এই সকেটটি দ্বারা আপনাদের ইলেকট্রিক্যাল অনেক কিছুই চলে থাকে, যেমন ফ্রিজ, ব্লেন্ডার,
রাইস কুকার, প্রেসার কুকার ইত্যাদি অনেক পণ্যই ব্যবহৃত হয়ে থাকে, যার কারণে এই সকেটটিতে আমাদের মেইন লাইন থেকে কারেন্ট আনতে হবে। সার্কিট ব্রেকার থেকে বা এইচডিপি বোর্ড থাকলে সেই জায়গা থেকে কারেন্টের লাইন নিয়ে তারপর এই সকেটটি কানেকশন করতে হবে। এই সকেটটি আমাদের এখন কানেকশন করা শেষ। এখন আমরা আপনাদেরকে চেক করে দেখাবো যে আমাদের কাজটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখেন কিভাবে আমরা চেক করে দেখাই। লাইন এসেছে, দেখছেন কারেন্ট আমাদের কানেকশন দেওয়ার পর, সুইচ দেওয়ার পর লাইন এসেছে, তার মানে সকেটটি কাজ পুরোপুরি কমপ্লিট। এভাবেই আপনারা ফ্রিজের লাইন বা 6 পিন সকেট খুব সহজেই কানেকশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব